কলকাতার ইতিহাসে এ এক দারুণ লজ্জার দিন, কিন্তু ১৩ তারিখ হতে পারত প্রত্যেক মেসি প্রেমীদের কাছে স্বপ্নের মতো সুন্দর। কারা কেড়ে নিল এই আনন্দ? এই দায় কার? আজকের ভ্লগে রইল নীল সাদা রাজপুত্তুর মেসিকে ঘিরে আমাদের উচ্ছ্বাস, তাকে দেখতে না পাওয়ায় আমাদের হতাশা। তেরো তারিখের সকালবেলা আছি হচ্ছে আর্জেন্টিনা। অনেকে ভাবতে পারে একটা মিনি আর্জেন্টিনা। তো যুবভারতী ক্রীড়াঙ্গন, মেসি আসছে, ঈশ্বরের রাজপুত্র, নীলসাদা রাজপুত্র, এবং গোটা এক্সপিরিয়েন্সটা আপনাদের সঙ্গে শেয়ার করব। ক্যামেরার পেছনে অরিন্দম, আমি অর্কপল, এবং পুরো গোটা অ্যাম্বিয়েন্সটা আমি দেখাতে বলবো যে কি অপূর্ব। প্রচুর লাখ লাখ মানুষ আসছে এবং মেসি ইতিমধ্যে এসে গেছে। র্যাম্পের দিকে হাঁটছি। আমাদের র্যাম্প 24, মানে ঠিক পরেরটা 24। ও check, hello, check, check, 1, 2, hello, check. Country roads take me home to the place I belong. West Virginia, Fountain Mama, take me home. Country roads. কাউন্টডাউনটা শেষ হবে এবং যুবভারতী ক্রীড়াঙ্গনের উত্তেজনা তুঙ্গে। কি হচ্ছে অরিন্দম এখন? কী হবে, বোর হচ্ছি, ওয়েট করছি কখন এসে ঢুকবে, যাকে দেখার জন্য এত প্রতীক্ষা, এত ইন্তজার, কখন
আসবেন তিনি। ওয়ার্ল্ড কাপের ফাইনালের রাতের অভিজ্ঞতাটা মনে পড়ছে? বাবা চোখে জল এসে যাচ্ছে, এই আনন্দ। আজকে চাক্ষুষ করবো। আনন্দ না, চাপেরটা। চাপ তো ছিল, ফার্স্ট হাফে তো কোনো চাপ ছিল না, স্মুথ পেরিয়ে গেল। সেকেন্ড হাফে তো ফুসফুস গলায় চলে এসেছিল। তো এখনো মেসি আসেনি। অনিক ধর দুটো গান গেয়েছে আর অনিন্দ বক্তব্য রাখছে, কিন্তু কিছু শোনা যাচ্ছে না, সাউন্ড কোয়ালিটি খুব খারাপ। তো দেখা যাক মেসি কখন আসে। কি হচ্ছে বুঝতে পারছি না, নাচ গান চলছে, কারা নাচছে তাও বুঝতে পারছি না, সবাই মাঝে মাঝে দাঁড়িয়ে পড়ছে, এদিকে মেসির দেখা নেই। এইসব দেখতে আমরা টাকা দিলাম এত। বিশাল ব্যাপার। কি হয়েছে? কি হয়েছে? আরে এরা মেসি মেসি করে চিয়ার করার জন্য বলছে, ওরা বুঝতেই পারছে না মেসি এলে এমনি লোকে চিয়ার করবে, ভুলে যাবে না। অদ্ভুত লোক, ভাবছি ওরা না বললে হয়তো মানুষ ভুলেই যাবে চিয়ার করতে হবে মেসি। এখন ডায়মন্ড হারবার এবং মোহনবাগানের খেলা হবে, ওই দেখুন পুরো নামছে, কিন্তু মেসিকেই দেখতে পাওয়া যাচ্ছে না। দুঃখের ব্যাপার হলো এটা। আমরা খাবার পেয়েছি গাইস, এগুলো দাম 20 টাকা করে নিচ্ছে। খেলাও শুরু হয়ে গেছে। কেমন লাগছে ভাই খেলা দেখে? পপকর্নের দাম 250 থেকে 100 নেমে এসছে, 50-এ এলে আমরা খাবো। এখন বাদাম খাচ্ছি। মার মার মার। খেলা বন্ধ হয়ে গেছে এই মুহূর্তে মেসি মেসি সমস্বরে উচ্চারণ করছে এবং মেসি ঢুকে গেছে, ওই সামনে দিয়ে যাচ্ছে। মেসির সামনে ওই পোলাবানগুলো মেসিকে ঢেকে দিয়েছে।
পাচ্ছেন আলাদা রকমের উত্তেজনা, এবং আমাদের কপাল ভালো, মনে হচ্ছে এই দিকটাতেই পেনাল্টি শুট আউট হবে এবং পুরোটা আপনাদের দেখাবো। যদিও প্রচুর লোক ঘিরে রেখেছে মেসিকে, ভালো করে দেখা যাচ্ছে না, তাও যতটা পারছি আপনাদেরকে দেখাচ্ছি। একটা অদ্ভুত পরিস্থিতি, এত এত দর্শক অপেক্ষা করছে, এখানে সামনে মুদ্র হচ্ছে, এতগুলো লোক ঘিরে ধরেছে, দেখাই যাচ্ছে না মেসিকে। অদ্ভুত ব্যাপার। চলে যাচ্ছে। বেরিয়ে গেল, বিরক্ত হয়ে মেসি বেরিয়ে যাচ্ছে। একটা ফুটবল প্লেয়ার, তার পায়ে একবারও বল দেখা গেল না, শতদ্রু দত্তর মোৎসবে সে এলো, কতগুলো ব্যুরোক্র্যাট পাশে দাঁড়িয়ে রইল, ছবি তুললো, চলে গেল। এই হচ্ছে অবস্থা। টোটালি ডিসঅ্যাপয়েন্টেড। দর্শকরা প্রচণ্ডভাবে ফ্রাস্ট্রেটেড, বোতল ছোড়া হচ্ছে, এটাকে সাপোর্ট করা উচিত না, কিন্তু এতক্ষণ ধরে বসিয়ে শেষে উত্তপ্ত হয়ে মেসি বেরিয়ে গেল। জুতো ছোড়া হচ্ছে এবং এগুলো একদমই সমর্থনযোগ্য নয়, কিন্তু এত মানুষ এত দূর থেকে এসছে, রাত জেগে ওয়েট করেছে এই মুদ্রা দেখার জন্য। এই মুদ্রাটা চললো এতক্ষণ ধরে। একটা প্লেয়ার, তার পায়ে বল দেওয়া হলো না, সবাই এসে এমনভাবে ঘিরে ধরলো যে মানুষ দেখতেও পেল না, স্পটও করতে পেল না। দেখাচ্ছেও না এখন আর এই ব্যাপারগুলো দেখাচ্ছেও না। সত্যি এটা মেনে নেওয়া যায় না, জাস্ট মেনে নেওয়া যায় না। এত দূর থেকে এত লোক এলো, তারপরে এটা যে আমি ব্যাঙ্গালোর থেকে এসেছি, এখন এই আর্টটি দেখাতে পারি এদের। ব্যাঙ্গালোর থেকে আমি দেখতে এসেছি। এইটা আমাদের সিনেমা চিটিংবাজি করলো, চিটিংবাজি। লাঠিচার্জ হবে কিনা জানি না, তবে পরিস্থিতি, এই দাদা ব্যাঙ্গালোর থেকে এসেছেন বললেন,
প্রচুর দূর থেকে লোকজন এসছে, প্রচুর দূর থেকে রাত জেগে জেগে লোক এসেছে এখানে খেলা দেখার জন্য। এবং এতক্ষণ ধরে ঠিক মুজরো হলো, কতগুলো ব্যুরোক্র্যাট, কতগুলো মন্ত্রী এমনভাবে ঘিরে রইলো, মেসিকে দেখাই গেল না। এবং এই একটা ইভেন্টকে ঘিরে কত কোটি কোটি টাকার মুনাফা হয়েছে। আবারও বলছি, এগুলো সমর্থনযোগ্য নয়, কিন্তু যেখানে এত এত টাকার ব্যবসা চলে এবং সেখানে যদি বিন্দুমাত্র সেই কথা না রাখা হয় তাহলে জনরোষ এইভাবে উপচে পড়ে। দেখতে পেয়েছেন মেসিকে একবারও? ঠিক করে দেখতে পেয়েছেন একবারও মেসিকে? ফোনে ক্যামেরা আছে, একটু দূর থেকে সিস্টেম টাফ সিস্টেম দেখতে পাবে না লোকদেরকে। কিচ্ছু করেনি ওই অধিকার গান শোনাতে মেরেছে, 5000 টাকা নিয়েছে, অধিকার গান শুনতে এসেছে। লোক নেমে গেছে। বেশ করেছে। আমরা আজকের ফ্যান নয়, আমরা 14 সাল থেকে 10 সাল থেকে খেলা দেখছি, 14 সালে খেলেছি। মানে গোটাটা একটা প্রাইভেট ইভেন্ট করে দিতে পারতো। গোটাটা তাহলে একটা প্রাইভেট ইভেন্ট করে দিতে পারতো, নিজেদের ঘরে থাকতে পারতো কয়েকজন লোককে নিয়ে। একটা পাবলিক ইভেন্টে এরকম কয়েকজন মিলে ঘিরে থাকা, দিস ইজ নট জাস্টিফাইড। আমরা টাকা খরচা করে এসেছি ভগবানকে দেখার জন্য, আমরা এখানে অন্য কোনো ক্ষতি করতে আসিনি। আমরা টাকা খরচা করেছি ভগবানকে এক পলক দেখার জন্য, সেই সুযোগটা আমাদের দেওয়া হয়নি। জনগণ দখল করে নিল যুবভারতী ক্রীড়াঙ্গন। সাধারণ মানুষের গরিবের টাকার যদি সঙ্গে যদি এরকম খেলা হয় তাহলে জনগণও বুঝে নেবে মাঠের অধিকার। এত দূর থেকে এত লোক এসছে, তারপর এসেই মুজরো দেখানো হলো। আউটরেসটা কি জাস্টিফাইড? মানুষের ভালোবাসা নিয়ে ব্যবসা করলে তার পরিণাম কি হতে পারে সেটা আজকে দেখে বোঝা যাচ্ছে। তুই কি দেখতে পেয়েছিলি মেসিকে ভালো করে স্পট করা গেছে? দেখতে পাইনি। আশা করি দর্শক আসবে না, বসে 70,000 দর্শকের মধ্যে 7 জনও ভালোভাবে মেসিকে 7 সেকেন্ডের জন্য দেখতে পারবে। এই হচ্ছে অবস্থা। যুবভারতীর ইতিহাসে এরকম লজ্জাজনক দিন বোধহয় আগে কখনো দেখা যায়নি। এবং এই আউটরেজ জাস্টিফাইড নয় এটাও কেউ বলতে পারবে বলে মনে হয় না, কারণ এতগুলো গরিব মানুষের এত টাকা নিয়ে যেখানে কোটি কোটি টাকার একটা বিজনেস চললো, সেখানে সাধারণ মানুষজন 1 সেকেন্ডের জন্য তাকে ভালো করে দেখতে পেল না। বেরিয়ে যাচ্ছি আমরা এখন। তো রীতিমতো সকলেই বলাবলি করছে যে দিস ইজ এ ফ্রড, এটা একটা বড় টাকার স্ক্যাম এবং ফ্রড কেস করা উচিত আমাদের প্রত্যেকের। কারণ 70,000 দর্শকের মধ্যে 5টা দর্শকও ঠিক ভালোভাবে দেখতে পেয়েছে কিনা 5 সেকেন্ডের জন্য আমরা জানি না। এই তো হচ্ছে অবস্থা। মেসিকে কেন্দ্র করে কোটি কোটি টাকার ব্যবসা এবং দর্শককে হাজার নানা রকম কিছু বলা যে এটা হবে সেটা হবে, পেনাল্টি শুট আউট হবে ইত্যাদি প্রভৃতি, এবং আলটিমেটলি কিচ্ছু না হওয়া। এটাই আজকের দিনের হাইলাইট।